অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়, সিস্টেম লস কমানো সহ প্রিপেমেন্ট মিটার পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল মিটার উদ্ধার কার্যক্রমের ব্যাপক সুনাম অর্জন করেছে রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী। তার কার্যক্রমে অফিসের কর্মকর্তারা প্রশংসা করেন। বর্তমানে রামু বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী জনাব গৌতম চৌধুরী স্যার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রামুবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। রাজস্ব আদায়ে সোচ্চার ভূমিকা পালন করছেন। রাজস্ব আদায়ের স্বার্থে বকেয়া, নিখোঁজ, অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে রাজস্ব আদায়ে সোচ্চার এবং জোরালো ভূমিকা পালন করে যাচ্ছেন। গৌতম চৌধুরী 2023 সালের 16 ফেব্রুয়ারি রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরে যোগদান করেন। এরপর 23 মাসের কর্মকালের মধ্যে গ্রাহক সেবা, রাজস্ব আদায় বৃদ্ধি, সিস্টেম লস কমানো সহ প্রিপেমেন্ট মিটার পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল মিটার উদ্ধার কার্যাদি সমেত 127 জন গ্রাহককে বিদ্যুৎ চুরি, ট্যারিফ বহির্ভূত বিদ্যুৎ ব্যবহারের দায়ে জরিমানা বিল প্রণয়ন করা হয়। এছাড়াও 127 জনকে মোট 47,19,576 টাকার মধ্যে 30,15,886 টাকা জরিমানা আদায় করা হয়। বর্তমান আবাসিক প্রকৌশলী গৌতম স্যার যোগদানের পর হইতে রাজস্ব আদায় ব্যাপকভাবে বৃদ্ধি পাইয়াছে। 16 কোটি টাকা বকেয়ার মধ্যে বর্তমানে 2.25 কোটি টাকা বকেয়া আছে। বকেয়ার সমমাস 7.11 থেকে বর্তমানে 0.75-এর মধ্যে সীমিত রাখা হয়েছে। আর সিস্টেম লস এবং অন্যান্য প্যারামিটার সব অর্জিত হয়েছে। সুতরাং বর্তমান আবাসিক প্রকৌশলীর বলিষ্ঠ নেতৃত্বে রামু ইলেকট্রিক সাপ্লাই সগৌরবে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করিয়াছে। ইহাই বাস্তবতা। রামুর বিদ্যুৎ গ্রাহকরা জানান, গৌতম চৌধুরী যোগদানের পর থেকে নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকরা সেবা পেয়েছেন। অকেজো ট্রান্সফরমারের পরিবর্তন করে দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে গ্রাহকদের সেবা নিশ্চিত করেন। কোনো গ্রাহককে হয়রানি হতে হয়নি। আসলে গৌতম স্যার রামুর যোগদানের পরে তারা অনেক সেবা পাই, রাত দিন আর সবসময় শুক্রবার শনিবার এই মহানবী আনওয়ার সবসময় সেবা পাই। ও আর রামুর বিদ্যুৎ সরবরাহ মাঝে প্রচণ্ড ভূমিকা রাখে এবং একটা সিস্টেমের মধ্যে একটা নিয়মের মধ্যে লইছেও। তো ওর মতো সৎ এবং যোগ্য অফিসার, অনেস্ট অফিসার এবং আর তিন দরহার এবং সামনে আরো অনেক সেবা এবং অনেক আশা করি। গৌতম চৌধুরীর এমন নীতিবান ও প্রশংসনীয় কার্যক্রমের কারণে অনেক অসাধু গ্রাহক এবং দুর্নীতিবাজ স্টাফ সুবিধা করতে না পারায় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। মিডিয়াকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে তারা। গত বছর 2024 সালের 3 নভেম্বর অস্থায়ী মিটার পাঠক কলিমুল্লার শ্বশুর বাড়ি রামু উপজেলার কাওয়ারকোপ ইউনিয়নস্থ বৈতলি গ্রামের আলে আহমদের বাড়িতে মিটার খুলে রেখে অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে বাড়ি নির্মাণের কাজ করায় 1,38,154 টাকা জরিমানা বিল করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সদ্য বহিষ্কৃত গোপালনাথকে সাথে নিয়ে রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করে। সেই সাথে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে গৌতম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সাজানো অভিযোগ দায়ের করেন, যা একেবারেই অগ্রহণযোগ্য। 5 জানুয়ারি কক্সবাজার অনলাইন মাল্টিমিডিয়া বিভিন্ন পত্রিকায় রামু বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন এমন নানান শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমি। ঠিক আছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং সাজানো নাটক। একজন ন্যায় নিষ্ঠাবান সৎ অফিসারকে রামু থেকে সরানো হলে গ্রাহকেরা যেমন সেবা থেকে বঞ্চিত হবে, তেমনি সরকারের রাজস্ব ও বকেয়া বিল আদায় থেকে বঞ্চিত হবে। তাই মিথ্যা ও ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ গ্রাহকরা। নিউজ ডেস্ক, CCN।